আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আইএলটিএস রাইটিং টাস্ক 2। প্রকৃতপক্ষে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এন্ড টাস্ক 2 মিলিয়ে আসলে মার্কিংটা হয়ে থাকে, বাট এই ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে শুধুমাত্র আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে। সো আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে চারটি বিষয়ের উপর আসলে মার্কিংটা হয়ে থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, যেটাতে থাকবে 25% মার্কস। লেক্সিক্যাল রিসোর্স দ্যাট কজ ভোকাবুলারি, এখানে থাকবে 25% মার্কস। দেন কোহেরেন্স অ্যান্ড কোহিজন, দ্যাট মিনস রিলেভেন্সি, আর সাথে কিছু জিনিস অ্যাড আছে, এটাতে থাকবে 25% মার্কস। অ্যান্ড লাস্টলি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, 25% মার্কস। এখন টাস্ক অ্যাচিভমেন্ট মানে শুধু এটা না যে আপনি 250 ওয়ার্ডস লিখেছেন, আপনার টাস্ক অ্যাচিভমেন্টটা ফুলফিল হয়ে গেছে। এর সাথে কিছু জিনিস থাকবে বা কিছু জিনিস অ্যাড করতে হয় আসলে রাইটিং এ 6.5 অথবা 7+ পাওয়ার জন্য। প্রথমত আপনাকে কোশ্চেন টাইপটা বুঝতে হবে, দ্যাট মিনস এগ্রি, ডিসএগ্রি, বোথ ভিউজ, ওপিনিয়ন, পজিটিভ, নেগেটিভ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেমস, সলিউশনস। সো 6 ধরনের আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে কোশ্চেন আসে। সো যখন আপনি ইন্ট্রোডাকশনটি স্টার্ট করবেন তখন অবশ্যই আপনাকে একটা ক্লিয়ার ওভারভিউ দিতে হবে, এবং ক্লিয়ার ওভারভিউর সাথে আপনার পজিশনটা উল্লেখ করতে হবে। লাইক যদি এটা এগ্রি অর ডিসএগ্রি হয়, তাহলে আপনি আসলে এগ্রিকে সাপোর্ট করতেছেন অর ডিসএগ্রিকে সাপোর্ট করতেছেন। বডি পার্ট 1 and 2 তে অবশ্যই আপনাকে কিছু আইডিয়াস প্রোভাইড করতে হবে, এবং আইডিয়াস গুলো অবশ্যই এক্সাম্পল দিয়ে সাপোর্ট দিতে হবে, দ্যাট মিনস প্রুফ করতে হবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে আপনাকে অবশ্যই 250 ওয়ার্ডস কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টে 25% মার্কস, এটাতে ডিপেন্ড করবে। আরো কিছু জিনিসের সাথে আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ইন্ডিভিজুয়ালি ভিডিও থাকবে। টাস্ক অ্যাচিভমেন্ট, লেক্সিক্যাল রিসোর্স, কোহেরেন্স অ্যান্ড কোহিজন, অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। নাম্বার 2 তে চলে আসি, লেক্সিক্যাল রিসোর্স, দ্যাট মিনস ভোকাবুলারি। এই সেকশনটাতে আপনাকে অবশ্যই রেঞ্জ অফ ভোকাবুলারিজ ইউজ করতে হবে, দ্যাট মিনস একই ভোকাবুলারি আপনি রিপিট করতে পারবেন না। ভোকাবুলারি মিনস আপনি সাবজেক্ট হিসেবে এটা ধরতে পারেন, বা ভার্ব হিসেবে ধরতে পারেন, অথবা অবজেক্ট হিসেবে ধরতে পারেন। অলওয়েজ ট্রাই করতে হবে সিমিলার ওয়ার্ডস ইউজ করার জন্য, অথবা প্যারাফ্রেজিং মিনিং ব্যবহার করার জন্য। সবচেয়ে ভালো হয় যদি আপনি নাম্বার 2, দ্যাট মিনস লেক্সিক্যাল রিসোর্সে যদি 25% মার্কস ক্যারি করতে চান, আপনাকে টপিক রিলেটেড কিছু ভোকাবুলারিজ অ্যাড করতে হবে। অ্যান্ড লাস্টলি অবশ্যই ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ও ইনফর্মাল ওয়ার্ডস গুলো অ্যাভয়েড করতে হবে। যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন, তাহলে লেক্সিক্যাল রিসোর্সে আপনি 25% মার্কস পাবেন। নাম্বার 3 হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহিজন, যেখানে আপনি 25% মার্কস পাবেন। এখন এই 25% মার্কস যদি আপনি ক্যারি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে আইডিয়াস গুলো প্রোভাইড করবেন অথবা যে এক্সাম্পলস গুলো দিবেন, সেগুলো অবশ্যই লজিক্যালি হইতে হবে। এবং সেই সাথে আপনি কিছু লিঙ্কিং ডিভাইসেস বা লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবেন, লাইক ফার্স্টলি, ইন কন্ট্রাস্ট, দাস, অর টু কনক্লুড। এগুলো আসলে বডি পার্ট 1, 2 অর ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি এগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনি 25% মার্কস পেয়ে যাবেন রাইটিং টাস্ক 2 এর এই কোহেরেন্স অ্যান্ড কোহিজন অপশনটিতে। লাস্টলি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটার কারণে আসলে অনেকেই রাইটিং এ বিলো 6 পেয়ে থাকে। সো এই পার্টটি একটু ভালো করে খেয়াল করবেন। এখানে আপনাকে ভেরিয়াস সেন্টেন্স স্ট্রাকচারস ইউজ করতে হবে প্রথমত, দেন টেন্স ইরোর্স আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে। টেন্সে যদি আপনি ভুল করে থাকেন, তাহলে আসলে ব্যান্ড স্কোরটা অটোমেটিক কমে যাবে। সেই সাথে কিছু মডেল অক্সিলারি ভার্ব ইউজ করবেন। আর সেন্টেন্স স্ট্রাকচার বলতে যেটা বোঝানো হয় বা বোঝাচ্ছি, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা ক্লজ, সাথে কন্ডিশনাল আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড পাংচুয়েশনটা অবশ্যই মাথায় রাখবেন, যে ইউজ অফ কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন যখন ইউজ করবেন, যেন এটা ফুললি অর কমপ্লিটলি
আপনি কারেক্ট ওয়েতে ইউজ করতে পারেন। সো 4টা বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে রাইটিং টাস্ক 2 তে আপনার কখনোই 6.5 এর নিচে আসবে না। অলওয়েজ 6.5 টু 7 অর মোর দ্যান দ্যাট আপনি ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবেন। আর 4টা বিষয় নিয়ে কথা বললাম, এই 4টা বিষয় নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিওস থাকবে। হোপসো খুব দ্রুত ভিডিওস গুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব।